আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভেবেছিলাম হয়তো রায়ানও সাপোর্ট করবে, কিন্তু আফসোসের কথা এটাই যে সাপোর্ট তো দূরের কথা, ওর প্রাণের বন্ধুরা আমার এত বড় ক্ষতি করে দিল, ও একবারটির লিগেও আটকালো নাই। রুক্মিণী, রুক্মিণী, আজকে না দমে ভালো খবর আছে, বুঝলে তো? কি হয়েছে রুক্মিণী? না, কি হবে? এই না তাইলে এরকম মুখটা তো আন্ধার করে বসে রয়েছে, কি হয়েছে? আপনি খেয়াল করলেন? এই অনেক। না, কিচ্ছু হয়নি আমার, কিছু হওয়ার মতো ঘটেও তো নি। তা এত দেরি হলো আপনার আসতে? ওই বিডিও ম্যাডাম ডেকে পাঠিয়েছিলেন না, সেই লিগে ওখানে গিয়েছিলাম। জানো তো রুক্মিণী, বিডিও ম্যাডাম একটা দারুণ উদ্যোগ নিয়েছে। এই গাঁয়ের বয়স্ক মানুষদের নিয়ে না উনি একটা স্কুল খুলতে চাইছেন। মানে তুমি আর বোন যে উদ্যোগটা নিয়েছিলে সেইটুকুই উনি বেশ বড় করে ছড়ায় দিতে চাইছেন। সেই আলোচনাটা করতে উনি ডেকেছিলেন, তাই ওনার কোয়ার্টারে গেছিলাম আলোচনা করতে। উনি আবার না অনেকটা তোমার মতো করে কথা বলেন। ফোনটা ধরছিলেন না কেন? ফোন? তুমি ফোন দিয়েছিলে? ফোনটা তো সাইলেন্ট করা ছিল, কিন্তু এই বাবা ফোন তো সুইচ অফ হয়ে গেছে তো। ও তুমি তার মানে ফোন করেছিলে, পাও নাই লয়? তুমি খুব চিন্তা করছিলে লয়? না না, ভালোই হয়েছে। ওদিকে তো আপনি বিডিও ম্যাডামের সঙ্গে জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তার মাঝখানে আমার ফোনটা বারবার আসলে মিটিংয়ে ডিস্টারবেন্স হতো। তুমি এইভাবে বলছো কেন রুক্মিণী? আমি তো আসলে একটু দরকারে গিয়েছিলাম। আমি না খেয়ে বসে আছি গোপাল, ওয়েট করছিলাম আপনার জন্য। বাড়িতে একটা ফোন করে জানাতে হয় না? খেয়াল থাকে না না যে বাড়িতেও কেউ আছে, সে অপেক্ষা করতে পারে? জানাতে হয় না? যতই ইম্পর্টেন্ট মিটিং থাকুক না কেন, যতই ফোন সাইলেন্ট থাকুক না কেন, এই রেসপন্সিবিলিটির কথা মাথা থেকে উড়ে যায় কি করে? রুক্মিণী গুসা করল আমার উপর কেন? আমি আবার করলামটা কি? ও বুঝতে পেরেছি, তোমার দমে খিদা লেগেছে, সেই লিগে মাথাটা গরম হয়ে গেছে। তা তুমি যাও কেন, যাও যাও আগে খেয়ে এসো, যাও। খেয়ে এসো মানে? আপনি খাবেন না? ও আচ্ছা, সেই তো, আপনি কেন খাবেন? ওদিকে বিডিও ম্যাডামের বাড়িতে তো জরুরি মিটিং ছিল, উনি কি আর আপনাকে না খাইয়ে ছাড়বেন? নিশ্চয়ই খেয়ে এসেছেন, আমারই বোঝা উচিত ছিল। আমি মানে বুঝেছি, শুয়ে পড়ুন। আমি তো এখনো খাইনি, খেয়ে আসছি। আমার মাথায় তো কিছুতেই ঢুকছে না, রুক্মিণীর গোসা তো ধরল কিসে কিসে? এই মরেছে বিডিও ম্যাডামের সাথে মিটিং করেছি বলে, নাকি খেয়ে এসেছি বলে? কিন্তু রুক্মিণী এর জন্য গোসা করবে কেন? ছেড়ে ছেড়ে এই জল কোথায় গিয়ে গড়ায় কে জানে। না না না, কাজটা আমার ঠিক হয় নাই। ফোন তো ধরা উচিত ছিল, দমে রেগে গেছে। রুক্মিণী, রুক্মিণী, আমিও খাবো, খিদা লেগে গেছে দমে, ভাত বাড়ো। কেমন আছো পারুল? এখনো খুব ব্যথা করছে তাই না? ব্যথা তো করছেই মৈনাক দাদা, তবে পায়ের ব্যথার চেয়ে মনের ব্যথাটা না আরো বেশি কষ্ট দিচ্ছে। আজকে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস এর সিলেকশন হচ্ছে, আর আমি এখানেই বিছানায় শুয়ে।
ঠিক আছে পারুল, কম্পিটিশন তো আসবে আর যাবে, কিন্তু নিজের শরীরটার তো খেয়াল রাখতে হবে বলো। লাগো বৌদিদি, এই কম্পিটিশনটা জেতা আমার লিগে দমে দরকার ছিল। ওই সিরিংকেরা এত বেহায়া যে ওদের বারবার করে মনে করায় দিতে হয় যে শহরের বেটা বেটিদের শেষ কথা নয়। ইউনিভার্সিটির সবার বটে, সেখানে আমার মতো একটা গ্রাম থেকে আসা ছাপোসা বিটিও মাথা তুলে দাঁড়াইতে পারে। পারুল, তুমি তো সেটা আগেও প্রমাণ করে দিয়েছো, আর নিজেকে কতবার প্রমাণ করবে। ঠিকই তো, আর তুমি তো যথেষ্ট বোঝদার মেয়ে পারুল। একটা কম্পিটিশনের খেতাব জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাটাই তো সব থেকে বড় কথা নয়। নাই বা জিততে পারলে এই কম্পিটিশন কি আসে যায় বলো? এটাই আমারও সিরিঙ্গেকে বলার পিসিমণি। একটা সামান্য কম্পিটিশনে জিতা হারা নিয়ে আমার সত্যি কোনো রাগ ছিল না, কোনো ক্ষোভ ছিল নাই। কিন্তু জানো, আজ আমার এই অবস্থা একমাত্র ওদের লিগে। মানে কাল আমি নিজে থেকে পড়ে যাই নাই, ওরা আমাকে ইচ্ছে করে ওই সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। কাল তোমরা চলে যাওয়ার পর ওই সিরিংকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে। কম্পিটিশন শুরু হওয়ার আগে তোকে কেমন এলিমিনেট করে দিলাম। তুই না বড্ড বার বেড়ে গেছিস রে পারুল, তাই একেবারে তোর সব দানা ছেটে দিলাম। তার মানে আমি ঠিকই ধরেছি, তোমরাই আমাকে ওই সিঁড়ি থেকে বেশ করেছিস, আমার কোনো অনুতাপ নেই রে। সত্যি ভাবতে পারছি না যে শিরিন এখন এসব করছে। এর লিগেই তো আমার এত রাগ গো পিসিমণি, যে এই কম্পিটিশন থেকে তারাবার লিগে ওরা আমার এত বড় ক্ষতি করে দিল, আমাকে এভাবে চ্যালেঞ্জ করলো। সেই কম্পিটিশনে জিতেই ওদের যোগ্য জবাব দিতে হবে। দেওয়াই উচিত, ঠিক বলেছো। তোমরা তো সাপোর্ট করছোই মৈনাক দাদা, তবে ভেবেছিলাম হয়তো রায়ানও সাপোর্ট করবে। কিন্তু আফসোসের কথা এটাই যে সাপোর্ট তো দূরের কথা, ওর প্রাণের বন্ধুরা আমার এত বড় ক্ষতি করে দিল, ও একবারটির লিগেও আটকালো নাই। না পারুল না, তুমি ভুল বলছো। তুমি না জেনে শুনে রায়ানকে ভুল বুঝছো। আসলে যখন ঘটনাটা ঘটে রায়ান কিন্তু আমার সাথে ক্লাসরুমের মধ্যেই ছিল, বিশ্বাস করো। ও কিচ্ছু জানতো না, ও তো নিজেও শকড, প্যানিকড হয়ে গেছিল। ঘটনাটা যে আটকাবে সেটা কোনো সুযোগ ওর কাছে ছিল না পারুল। তার মানে রায়ান এসবের মধ্যে ছিল নাই? ছিল না পারুল, বরং ঘটনাটার প্রোটেস্ট করেছে। খবরটা পাওয়া মাত্র রায়ান ছুটে এসে সব থেকে প্রথমে তোমাকে কোলে করে গাড়িতে তুলে হসপিটালে ভর্তি পর্যন্ত করে দিয়ে গেছে। পারুল, পারুল, তুমি আমাকে একটা কথা বলো, কেউ নিজে তোমার ক্ষতি করতে চাইলে এগুলো করবে?